অরিজিনাল ডিসপ্লেগুলা খোলা কি যে ক্রিটিক্যাল বা রিস্ক থাকে, যে খোলে সেই জানে। এই যে দেখেন বন্ধুরা, আসসালামু আলাইকুম। এটা 12 প্রো, এটার আমি ব্যাটারিটা চেঞ্জ করব। এটার ব্যাটারিটা ফুলে গেছে, এটা এর আগে খোলা হয় নাই। যে দেখেন খুলে নিচ্ছি। এই ডিসপ্লেগুলো অরিজিনাল ডিসপ্লেগুলো ভালো রেখে, অরিজিনাল যখন ফোনটি খোলা হয় নাই তখন খোলা যে কী পরিমাণ কষ্টসাধ্য। এই যে দেখেন, এটাতে যে আঠাগুলা দেওয়া আছে, এই আঠাগুলা খোলাটা বেশ ক্রিটিক্যাল। 19 থেকে 20 হলেই ডিসপ্লেটা লাইন চলে আসতে পারে বা ডিসপ্লেটা ভেঙেও যেতে পারে। সেজন্য খুব কেয়ারলি খুলবেন। এই যে দেখেন, আমি এর সাহায্যে খুলে নিচ্ছি, তারপরও অনেক হার্ড। তো এটার ব্যাটারিটা ফুলে গেছে। আমি এটার মার্কেটের এখন একটি ব্যাটারি চেঞ্জ করব, যেটা সর্বোচ্চ কোয়ালিটির মার্কেটের, খুব ভালো মানের, কিন্তু এটাতে ব্যাটারি হেলথ শো করবে না। তো এই ব্যাটারিগুলা হেলথ শো করা যায়, অরিজিনালিও পাওয়া যায়, আমাদের কাছে আছে, কিন্তু অরিজিনাল কস্টলি, সেজন্য এটা কাস্টমার লাগাবে না। এই যে দেখেন, আমি কানেক্টর কভারটা খুলে নিচ্ছি। তো দুটা স্ক্রু দেওয়া আছে, স্ক্রুগুলো খুলেই কানেক্টর কভারটা খুলে নেব। খুলে ব্যাটারিটা ডিসকানেক্ট করে আমি একটু থিনার দিয়ে দেব ব্যাটারিতে। তো এই যে দেখেন, থিনারটা দিলে যে ব্যাটারির নিচে যে আঠা লাগানো আছে, ওই আঠাটা একটু লুজ হবে, খুলে আসতে যেহেতু ইজিলি আসে, সেজন্য একটু থিনার দিয়ে দেব। যে দেখেন, খুব সুন্দরভাবে খুলে চলে আসছে। তো এই যে দেখেন খুলে গিয়েছে। এখন আমি এটার নতুন ব্যাটারিটাই আনবক্স করব। দেখেই পাচ্ছেন যে নতুন ব্যাটারিটা আমি এখন বসিয়ে নেব। আটাগুলো পরিষ্কার করে নিচ্ছি। দেখেন, নতুন ব্যাটারিতে কানেক্টরটা লাগিয়ে আমি বসিয়ে নেব। তো যে এই ব্যাটারিগুলাও খুব ভালোভাবে ইউজ করা যায়, কোনো ধরনের সমস্যা হয় না। তো এটাতে একটাই সমস্যা যে ব্যাটারি হেলথ শো করবে না, এছাড়া ফিডব্যাক খুব ভালো দেবে এটাতে। যে দেখেন, আমার 12 প্রো ব্যাটারি অলরেডি লাগানো হয়ে গেছে। তো এটা আমি ডিসপ্লেটা ফিটিং করে নিচ্ছি খুব সুন্দরভাবে। আগে যেরকম ছিল সেম বসিয়ে নেব, বসে অন করে নেব। যে দেখেন, অলরেডি অন হয়ে গেছে। এবার আমি স্ক্রু দুটি লাগিয়ে চার্জিং চেক করে দেবো কাস্টমারকে, যাতে কোনো সমস্যা না হয়। খুব সুন্দরভাবে হয়ে গেল আমার 12 প্রোর ব্যাটারি চেঞ্জ করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।